আর এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সীমান্তবর্তী এলাকা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কিছু ডিনার করছি। আম ভর্তা বানাইছি হচ্ছে গিয়ে আমি, আর খেয়ে ফেলছে ওরা হচ্ছে দুই রাক্ষস। সুশীতল একটা বাতাস, তারপরে ঝর্ণা দেখেন, ঝর্ণাতে গোসল করতেছি। হ্যাঁ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। একটা হচ্ছে যে আশরাফুল রাক্ষস আর এটা হচ্ছে সিয়াম রাক্ষস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল RS9 ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সো এখন আছি আমি হচ্ছে গিয়া পাহাড়ের ভিতরে। আর এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সীমান্তবর্তী এলাকা। কয়েকদিন যাবত আমাদের এখানে প্রচণ্ড রোদ উঠছে আর প্রচণ্ড আমাদের গরম লাগছে, যার কারণে দেখলাম ইউটিউবে বা ফেসবুকে অনেক মানুষই এই অনেক জায়গায় গিয়ে গোসল করছে। তো ভাবলাম যে আমাদের গ্রামে এত সুন্দর একটা পাহাড় থাকতে আমরা কেন যেতে পারি না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ের ভিতরে গোসল করতে ঝর্ণার পানিতে। আর এখন আমি যাচ্ছি পাথরের উপর দিয়ে, যেটা খুবই ভয়ানক। সো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার হতে যাচ্ছে। সো যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একটা মজার বিষয় হচ্ছে আজকে আমরা এখানে আসছি গোসল করতে আম ভর্তা নিয়ে। বাসা থেকে আম ভর্তা বানিয়ে এখানে আসছি, গোসল করব আর এই গরমের মধ্যে আম ভর্তা খাবো। তার মানে বুঝতেই পারছেন যে আজকের ব্লগটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ব্লগটা পুরো ফাটাফাটি, যদি আপনারা না দেখেন অনেক মিস করবেন। সো ব্লগটি দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। সো এখন আছি আমি হচ্ছে পাহাড়ের একবারে উপরে, আর আমার নিচে আছে একবারে বিশাল বড় আকারের পাথর। আর আপনারা হয়তো বা এখনই শুনতে পাচ্ছেন যে ঝর্ণার পানির শব্দ। তো এখন আমরা এই জায়গায় গোসল করবো না, গোসল করবো হচ্ছে আরও ভিতরে, আর ওইখানে আরও সুন্দর পানি আছে। রিজন হচ্ছে এই জায়গায় অনেকগুলো মানুষ গোসল করছে, যার কারণে তাদের পানি দিয়ে আমরা গোসল করবো না, আমরা পুরো অরিজিনাল পানি দিয়ে গোসল করব। আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন প্রকৃতির অপার্থিব একটা সৌন্দর্য, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এই যে এদিকে আছে পাথর, এইগুলা সব হচ্ছে এক একটা বিশাল আকার পাথর। আর এই যে এগুলা হচ্ছে এদিক দিয়ে যখন বৃষ্টির পানি হয় তখন সব এইগুলা এদিক দিয়ে যায় হচ্ছে গিয়ে বাংলাদেশে। আর এখন আমরা আছি বর্তমানে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। সো যাই হোক, এখন আমরা আরও ভিতরে যাব আর ভিডিওটি এনজয় করতে থাকেন। আমরা আরো ভিতরে যাব, আর এখন আমি পাহাড়ের ভিতরে পাথরের ভিতর দিয়ে যাচ্ছি। আর এখানে অনেকগুলা ভাই গোসল করছে, সেই স্বাদ নাকি? সো এখানে আসলাম, আর এখানে আসলে এসে দেখতে পারলাম অনেকগুলা ভাই গোসল করছে। তো তাদের কিছু অনুভূতি নিব। তো ভাই আপনি কোথা থেকে এসেছেন? ভাই আমি আসছি হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বতলা থানা থেকে। পূর্বতলা থানা থেকে? এত দূর থেকে? এত দূর থেকে ভাই, এই যে প্রাকৃতিক সান্নিধ্যে আসতে এমনিতেই ভালো লাগে। এখানে একটা শীতল সুশীতল একটা বাতাস, তারপরে ঝর্ণা দেখেন, ঝর্ণাতে গোসল করতেছি। হ্যাঁ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও, আর কোনো কিছু না, জাস্ট ওয়াও লাগতেছে। এই জায়গায় আরো কোন সময় আসছিলেন? না ভাই, এটাই প্রথম, জীবনের প্রথম। এটা ভিতরে তো আরো জায়গা আছে, ওইখানে যেতেন। ওইখানে ভাই যে শুনলাম ইন্ডিয়ার কি ঝামেলা হইতেছে বর্ডারে, এই জন্য যাওয়া হয় নাই। ইদানিং এইখানে ওই যে চিনি নিয়া ধরতেছে, আর ভিতরে গেলে হয়তো বা বিজিবি বা বিএসএফ আপনাদেরকে সমস্যা করতে পারে। তো থাকেন ভাই, দেখা হবে অন্য সময় পরবর্তীতে। সো এখানে কিছু
বড় ভাইরা ছিল, খুবই মিশুক প্রকৃতির। তো তাদের সাথে কিছু কথা বললাম। তারা হচ্ছে গিয়া পূর্বতলা নেত্রকোনা, একবার নেত্রকোনা থেকে আসছে, আর আমরা হচ্ছে গিয়া এই যে পাশের গ্রাম চৈতা থেকে আসছি। তো আপনাদেরকে আমি একটা কথাই বারবার বলবো যে জীবন অনেক সুন্দর যদি তা আপনি সঠিকভাবে উপভোগ করতে পারেন। তো এখন এই মুহূর্তে আমাদের মাঝখান থেকে একজন চলে গিয়েছে আগে আগে, আর আমরা পিছনে পড়ে আছি। তো সে কোথায় গেছে আমাদের জানা নেই, বাট তাকে আমরা খুঁজতেছি। অলরেডি আমরা ঝর্ণার কাছে এসেই পড়েছি, আর কিছুক্ষণ বাকি, আর একটু সামনে যাওয়া লাগবে মনে হয়। চারদিকে শুধু পাথর আর পাথর, পাথরের জন্য হাঁটা যায় না, আর এই পাথরগুলো খুবই পিছলা টাইপের। সো এখন আমরা ইতোমধ্যে ঝর্ণার প্রায় কাছে চলে এসেছি, আর এখন আমরা আরেকটু উপরে যাব, কারণ এখানে অনেক সুন্দর পানি, যেগুলো হচ্ছে গিয়ে সরাসরি ভারত থেকে চলে আসে। আর এখন আমাদেরকে যে পাথরটাকে পার হয়ে টপকে আমাদের যেতে হবে ওইখানে। পানি দিয়ে ভিজা লইলাম আরো। তো এখন আমরা দুঃসাহসিক অভিযান করছি, আর এই অভিযানের মধ্যে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আর এখন আমরা আরো ভিতরে যাব, আর আমার সাথে আছে আজকে হচ্ছে আশরাফুল। বেটা ভিতরে যে না এনে খাবো, ভিতরে যা খাবো না, চলো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কিছু ডিনার করছি। চামচ বাইর করে এডি হ্যাটটা বাইর করে লইছি, কেমন লাগে? মিয়া ভিতরে যা খাম না, চলো। চামচ নাও না, ভিতরে যা খামো আমি। তো এখানে দুই রাক্ষস আম ভর্তা বানাইছে হচ্ছে গিয়ে আমি, আর খেয়ে ফেলছে ওরা হচ্ছে দুই রাক্ষস। রাখিস। সো ঝর্ণার মধ্যে যাওয়ার আগে আগে আমাদের আম ভর্তা শেষ হয়ে যাচ্ছে, আর এখন আমি আম ভর্তার টেস্ট করবো। করবো না, রাখি না। পানি আনছে বড় ভাইরা, সেই সাথ পানি আনছে, পানি আনছে দেখছো। তখন গোসল করে দিবে, হেন না সামনে, মজাই আলাদা। দুই রাক্ষসের কাজ, একটা হচ্ছে যে আশরাফুল রাক্ষস, আর এটা হচ্ছে সিয়াম রাক্ষস। আর গান দেন ঘরে ডাইরেক্ট হয়ে যাবে। কি হইব? কি হইব? কি হইব? ডাইরেক্ট হইব? কি ডাইরেক্ট হইব? কি জানি, মাচাঙ্গা বডির দেখাই যাচ্ছে নাকি। সো আমরা হাঁটতে হাঁটতে একবারে ভিতরে চলে এসেছি, আর এখন আমরা এই যে জায়গাটায় গোসল করব সেটা হচ্ছে এই যে এই জায়গা। এর থেকে ভালো জায়গা আমরা আর খুঁজে পেলাম না। আর এখন যেহেতু বৃষ্টিপাত নেই, শুধু রোদ আর রোদ, তার জন্য এখন পর্যন্ত পানি বেশি জমা হয় নাই পাহাড়ে। যদি পাহাড়ে জমা হতো তাহলে আরো বেশি গোসল করতে পারতাম। তো এখন আমরা গোসল করব হচ্ছে এই জায়গাটা। স্বচ্ছ এবং পরিষ্কার পানি দেখে কোনো রকম দেরি না করে প্রথমে আমি নেমে পড়লাম পানিতে, তাও আবার একা। এই সুন্দর পানির চারপাশে এবং নিচে ছিল অসংখ্য ছোট বড় পাথর। ঝর্ণার এই পানিগুলো ছিল অনেক বেশি ঠান্ডা। আর এখন আমি এই জায়গাটার চারপাশ ভালো করে আগে দেখে নিচ্ছি, কারণ আপনারা অনেকেই জানেন যে এই সব জায়গায় ভয়ঙ্কর সাপ এবং চিনাজোক থাকে। তো এখন আমরা গোসল করছি, আর এখানে হচ্ছে গিয়া ঝর্ণা, আর এখানে ছোট ছোট গুহা। খুব ঠান্ডা এখানে, আমাদের শরীর একবারে কেঁপে যাচ্ছে।
তুমি হারছো। I am first. Ashraful is last. সো দ্যাটস ইট গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।